এসআইআর ইস্যুতে চাপ। এবার 11ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি। ঘেরাও অভিযান কর্মসূচি নিল ইন্ডিজোট। সাংবাদিকদের জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েই কিন্তু মূলত এবার শুরু হয়ে গেছে বিরোধীদের বিরোধিতা। তবে যে খবর পাওয়া যাচ্ছে যে এবার এসআইআর ইস্যুতে চাপ, 11ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনারের দফতর ঘেরাও কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে। দফতর ঘেরাও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেই বিষয়টাই এবার সাংবাদিকদের জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সেই কথাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন যে এবার এসআইআর ইস্যুতে চাপ তৈরি করা হবে, দফতর ঘেরাও করা হবে। ইন্ডিজোটের সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়ে কিন্তু তারা এই বিক্ষোভ চালাবেন বলেই জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে গোটা দেশ জুড়েই কিন্তু বিরোধীরা রীতিমতো চাপ সৃষ্টি করছে। এবার সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল, কি বলবে? দেখো, আগামী 11ই আগস্ট ইন্ডিজোটের নেতারা একসঙ্গে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যে দপ্তর, সেই দপ্তর ঘেরাও করবে। আজকে দিল্লিতে এই কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, গতকালই ইন্ডিজোটের রাতের বেলা ইন্ডিজোটের নেতাদের নিয়ে নৈশভোজ করেছিলেন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তারপরই আজকে এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেস টানা সংসদে বিক্ষোভ দেখায়, সংসদের বাইরে তারা বিক্ষোভ দেখায় এবং এসআইআর যে কার্যত মানা হবে না সেই বিষয়ে পরিষ্কার করে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এবং বিরোধীদের বিক্ষোভে কিন্তু কংগ্রেস সহ অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি তারাও অংশগ্রহণ করেন। তবে শেষ পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর দাবিতে এইবার বিরোধীরা একযোগে নির্বাচন কমিশনকে ঘেরাও করে এসআইআর নিয়ে কার্যত জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের কাছে চাপ বাড়ানোর কৌশল নিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ এই ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলেও চাপা আলোচনা শুরু হয়ে গেছে যে তবে কি এবার প্রত্যেকটি জায়গাতেই এই আন্দোলন চলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।